पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা কুঠিরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ হলো 13ই মার্চ, অর্থাৎ দোলের আগের দিন এই ভিডিওটা করেছিলাম। বারটা ছিল বৃহস্পতিবার। এখন ওই বিকেল 4:30টার মতো বাজে। বিকেল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। বিকেল থেকে রাত অবধি কী করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো, রাত্রিবেলাতে একটা জন্মদিন বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে কী মজা করেছি, কী খেয়েছি সবটাই তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওটা শেয়ার করব। ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটাই দেখতে থাকো। এখন রান্না করে চলে এসেছি ম্যাগি বানাতে। আজকে দুপুরের খাবারটা না অনেকটা আগেই খেয়ে নিয়েছিলাম, ওই 11:30 পৌনে 12টার দিক করে। তাই বিকেল হতে না হতেই খুব জোর খিদে পেয়ে গিয়েছিল। প্রথমে তো ভাবলাম ফল খাবো, কিন্তু ফল খেতে না একদমই ইচ্ছা করলো না, আর প্রতিদিন ফল খেতে ভালোও লাগে না। তো তার জন্য ভাবলাম আজকে ফলটাকে স্কিপ করে একটু ম্যাগি বানাই। প্রথমেই দুটো ম্যাগিকে সেদ্ধ করে নিয়েছি, তারপর দুটো পেঁয়াজ কুচি করে অল্প তেলে ভেজে নিয়ে ওর সঙ্গে একটা ডিম ফাটিয়ে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে ভালো করে মিক্স করে লাভিয়ে নেব। সবজি থাকলে ভালো হতো, কিন্তু সবজি যেহেতু নেই তাই ডিম আর পেঁয়াজ দিয়েই ম্যাগিটাকে বানিয়ে নিলাম। আমি যখনই ম্যাগি খাই তখনই কিন্তু এই রকম করে খাই। জল আর মশলা দিয়ে ম্যাগি খেতে একদমই পারি না, কারণ প্রচণ্ড আঁতকার ওঠে। তো তার জন্য কিন্তু যখনই ম্যাগি খাই এই রকম করেই খাই। ম্যাগিটা খাওয়া হয়ে গেলে যাবো আবার পাশের রুমের ভাবিদের বাড়ি। আগেই যে বললাম না জন্মদিন বাড়ির একটা নেমন্তন্ন আছে, সেটা আর অন্য কোথাও নয়, আমার রুমের পাশেই। তো ভাবির মেয়ের জন্মদিন, তো ভাবি আমাকে কাল থেকেই বলে রেখেছিল যে আমি যেন আজকে একটু তাড়াতাড়ি গিয়ে ভাবির সঙ্গে হাতাহাতি একটু কাজে হেল্প করতে পারি। তো ম্যাগিটা খাওয়া হয়ে গেলে যাবো আবার পাশের রুমের ভাবিদের বাড়ি। ম্যাগি বানাতে আমার সঙ্গে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে আমি ভাবতেও পারিনি। আসলে গরম কড়াইতে হাতটা লেগে হাতটা গেল পুড়ে। ঠিক 1 মাস আগে একদিন দুপুরবেলা রান্না করতে করতে ওই একই জায়গাতেই ছ্যাঁকা খেয়েছিলাম। দাগ ভালো করে এখনও শোকাতে পারেনি। ঠিক 1 মাস পর আবার ওই একই জায়গাতেই আজকে আবার ছ্যাঁকা খেলাম। আর আমি এতটাই বোকা ছিলাম যে কোলগেট লাগাতে হয় সেটা মাথাতেই ছিল না। আমি ওতে অনবরত জল দিয়ে গিয়েছি, আর জল দেওয়ার পরে না কেমন একটা বর্তমানে ছ্যাঁকার জায়গাটা কালো কালো হয়ে গেছে। এই যে দেখো অনেকটাই ছ্যাঁকা খেয়েছি, পুরো মানে হাতটার কিন্তু লাল হয়ে গিয়েছিলো। দেখো ছ্যাঁকা খাওয়ার জায়গাটার চারপাশে কেমন লাল হয়ে গিয়েছিলো, প্রচণ্ড কিন্তু জ্বালা করছিল। তো কিছুক্ষণ বেশ বসেছিলাম, একদমই আর ভাবিদের রুমে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু ভাবিও তো বলে রেখেছে যেতে হবে না। তারপর অনেকক্ষণ পর ওই 5টা কি 5:15 দিক করে গিয়েছিলাম ভাবিদের রুমে যেতেই কিন্তু ভাবিকে জিজ্ঞাসা করলাম যে কি রান্না হবে, সেই মতো সবজিগুলো আমাকে দাও, আমি কেটে দিচ্ছি। তো ভাবি বললো যে আজকে বিরিয়ানি করবে। আর এখন জন্মদিন বাড়ি অ্যানিভার্সারিতে সবেতেই বিরিয়ানিটাই বেশি হয়। তো সেই বুঝে কিন্তু আমি আদা রসুন পেঁয়াজ আলু এগুলোই কেটে দিচ্ছিলাম। তো ভাবি তৎক্ষণে গিয়েছিল বাইরে যে সমস্ত টুকিটাকি বাজারগুলো ছিল সেইগুলোই ভাবি করতে গিয়েছিল, আর আমি এদিকে কিন্তু আদা রসুন পেঁয়াজ আলু এইসবগুলো কেটে নিচ্ছিলাম। তো একাই রুমে ছিলাম, ভাবলাম একটু ভিডিও করি, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু তোমরা অনেক রকম আওয়াজ পেতে পারো, তো প্লিজ তোমরা সেইগুলোকে একটু ইগনোর করো। আসলে আমরা যে গুলকিতে থাকি সেই গুলকিতে কারো এক্সস্ট ফ্যান কারো এসি সবসময় কারো না কারো চলতেই থাকে। তো কখনোই আমি ফাঁকা টাইম পাই না, যখন একটু দেখি কম কারো এসি বা এক্সস্ট ফ্যান কম চলছে, আওয়াজটা কম চলছে মানে আসছে, তখনই কিন্তু আমি ভয়েস ওভার দিই। তো প্লিজ তোমরা একটু ওইগুলোকে ইগনোর করো। এখন ওই 6:30টার মতো বাজে। তো ভাবিদের রুম থেকে এসে আমি বসেছিলাম, বসে ফোন ঘাঁটছিলাম, রিলস দেখছিলাম ইনস্টাগ্রামে। তো তখন আন্টি আমাকে ডাকলো, মানে যাদের রুমে আমরা এখন আছি সেই আন্টি ডাকলো, ডেকে কি দিয়েছে তোমাদেরকে একবার দেখাই। দেখো পকোড়া আর চাটনি। তো আন্টিদের ইফতারির টাইম হয়ে গেছে, তো তার জন্য আমাকে পকোড়া আর চাটনি দিয়ে গেছে। তো আজকে প্রথম নয়, এর আগেও 2বার দিয়ে গেছে আন্টি, ভাবিও দিয়ে গেছে 2বার। তো এই সত্যি কথা বলতে আমার এই পকোড়াগুলো খেতে খুবই ভালো লাগে, চিজ দিয়ে বানাই। তো চলো খেয়ে দেখি কেমন বানিয়েছে পকোড়াগুলো। দারুণ ধনিয়ার চাটনি আর চিজ দিয়ে পকোড়া, তো গরম গরমই ভালো লাগছে। ওর জন্য কটা রেখে দেবো, কারণ অনেকগুলো দিয়ে গেছে, আমি খেতে পারবো না, যেহেতু এই সবে আমি ম্যাগিটা খেলাম।
দারুণ, জাস্ট দারুণ। তো বেশ কয়েকটা খাবো আর বেশ কয়েকটা ওর জন্য রেখে দেবো, ও এসে খাবে। তো মানে তখন যদিও বা ঠান্ডা হয়ে যাবে, অতটাও ভালো লাগবে না, তবুও ওর জন্য রেখে দেবো। চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো, সম্মান দিলে যেমন সম্মান পাওয়া যায়, ভালোবাসা দিলেও কিন্তু ভালোবাসা পাওয়া যায়। আমি বাইরে চলে এসেছি 6 মাস কি তারও একটু বেশি, কিন্তু এই ভাবিদের সঙ্গে আলাপ হচ্ছে আমার 4 মাসের। 2 মাস কিন্তু আমি কারোর সঙ্গে তেমন কথা বলতাম না, কোথাও যেতামও না, কারণ আমি ভালো মতো হিন্দি জানি না, আদৌ হিন্দি জানি। দেখতাম বাচ্চারা গেটের সামনে এসে খেলা করতো, ওদের সঙ্গে একটু আধটু বলতাম। বলতে বলতেই ভাবির সঙ্গে একদিন কথা বলি। ভাবি আমাকে বলেছিল যে হিন্দি জানো না তো কী হয়েছে, আমাদের সঙ্গে যেটুকু জানো সেইটুকুনিতেই কথা বলবে, দেখতে দেখতে তুমি শিখে যাবে। আমার সত্যি ওই কথাটা খুবই ভালো লেগেছিল, কারণ এরকম করে না কেউ কোনো দিন বলেনি। তো সেই থেকেই ওদের সঙ্গে খুবই ভালো একটা সম্পর্ক হয়েছে। কেউ দেখলে বলবে না যে এখন 4 মাসের সম্পর্ক আমাদের। ভাবির যে ছোট্ট মেয়েটা আছে তার সঙ্গে এতটাই এখন আমার বন্ডিং, সে তো রুমে আসলে যেতেই চায় না। আসলে আমি যেমন ভালোবাসা দিয়েছি, ওরাও তেমন আমাকে ভালোবাসা দিয়েছে। ভাবি তো কাল থেকেই বলে রেখেছিল যে আজকে একটু তাড়াতাড়ি এসে বিকেলের দিকে আমার কাজে একটু হেল্প করে দিও, আর 8টার দিক করে বাচ্চাদের সঙ্গে একটু রুমটাকে ডেকোরেশন করে দিও। কিন্তু বাচ্চারা যার জন্মদিন সে কিন্তু আমাকে 1 মাস আগে থেকে বলে রেখেছিল। প্রথমে এসেই বলেছিল, আন্টি তুমি কি মার্চে বাড়ি যাবে? আমি বলছি না, আমাদের তো বাড়ি যাওয়ার কোনো কথাই নেই। তো বলছে যদিও বা বাড়ি যাও, মার্চের 13 তারিখের আগে কিন্তু চলে আসবে। তো আমি একটু অবাকই হয়েছিলাম প্রথমে। আমি বলছি কেন, কি হয়েছে, এখানে কি কোনো অনুষ্ঠান আছে? তো বলছে না, মার্চের 13 তারিখে আমার বার্থডে আছে আর তোমাকে কিন্তু থাকতেই হবে। তো আমি না এটা শুনে প্রচণ্ড মানে এত খুশি হয়েছিলাম, মানে সেটা আর বলার মতো নয়, যে ও আমাকে জোর গলায় বলছে তোমাকে থাকতেই হবে, নাহলে কিন্তু হবে না। ও যখন আমাকে এই কথাগুলো বলতে আসে তখন কিন্তু আমার বোন আমার পাশেই ছিল। তখন কিন্তু আমার বর ওকে মজা করে বলেছিল যে না, আমরা তো দেশ চলে যাচ্ছি, আমরা আর আসবো না। ও আমাদের সামনে কিছু বলেনি, তখন চুপচাপ চলে গিয়েছিল। রুমে গিয়ে সে কি কান্না। ভাবি এসে বলছে তোমরা কি দেশ চলে যাচ্ছ, আর তোমরা মান্তাসার জন্মদিনে থাকবে না? আসলে যার জন্মদিন তার নাম হচ্ছে মান্তাসা। তো আমি বলছি না, আমরা তো দেশ যাচ্ছি না এখন। বলছে তোমরা আমার বলেছো মান্তাসাকে যে তোমরা দেশ চলে যাচ্ছ, আর সে কান্নাকাটি করছে। তো মান্তাসাকে ডেকে আবার বললাম যে না, আমরা তোমার সাথে ইয়ার্কি করছি, আমরা এখন দেশ যাচ্ছি না, আমরা জন্মদিনে অবশ্যই থাকবো। তারপর একদিন খেলার ছলে ওকে জিজ্ঞাসা করেছিলাম যে মান্তাসা তোমার কি পছন্দ যেটা তোমার কাছে নেই? ও তখন খেলার ছলেই বলেছিল আমার একটা ড্রয়িং সেট খুব পছন্দ, কিন্তু সেটা আমার কাছে নেই। তাতে অনেক রকমের কালার থাকবে, পেন্সিল থাকবে, ড্রয়িং বুক থাকবে। তো আমরা সেটাই ওকে দিয়েছিলাম। ও যে কতটা খুশি হয়েছিল সেটার ক্যামেরাবন্দি করা হয়নি। ওর যে আত্মীয় স্বজনরা এসেছিলো, ওর যা ফ্রেন্ডরা এসেছিলো, ও কিন্তু সবাইকে ডেকে ডেকে বলেছে যে দেখ, এটা আমার আন্টি দিয়েছে, আর এরকমই একটা জিনিস আমার খুব ইচ্ছে ছিল যে আমাকে কেউ গিফট করুক। তো সেটা যদি আমি ক্যামেরাবন্দি করে তোমাদেরকে দেখাতে পারতাম, ও যে কতটা খুশি হয়েছে, আর এই খুশিটাই আমার কাছে অনেক। রুমটা ডেকোরেশন করে দিয়ে ওর সঙ্গে আবার গিয়েছিলাম দোকানে গিফট কিনতে। গিফট কিনে বাইরে বেরিয়ে দেখছি প্রত্যেকটা দোকানে রঙের সামগ্রী। আসলে কালকে যেহেতু হোলি, প্রত্যেকটা দোকানে তো রঙের সামগ্রী থাকবে, এটাই স্বাভাবিক। তারপর দেখলাম এক জায়গায় ন্যাড়া পুরোনো হচ্ছে। এখানে কিন্তু অনেক জায়গাতেই ন্যাড়া পুরোনো হয়, কিন্তু সেটা আর দেখার এবছর সৌভাগ্য আমার হয়নি, কারণ এইদিকেও যেহেতু কেক কাটা হবে, বারবার ফোন করছিল, তাই তাড়াহুড়ো করে কিন্তু চলে এসেছিলাম। ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইদিকে কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে কেক কাটার জন্য। মান্তাসাও কিন্তু কেক কাটার জন্য রেডি দাঁড়িয়ে পড়েছে। আর হ্যাঁ, ভাবি যে বিরিয়ানিটা দিয়েছিল সেটার কিন্তু কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ ভাবি খাবারটা পার্সেল দিয়েছিল, আর অনেকটা যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো চলো এবার তোমরা দেখে নাও আমরা জন্মদিন বাড়িতে কিভাবে কি মজা করেছিলাম। डीजे वाला गाना लगाओ। हैप्पी बर्थडे हो गया। हाँ हैप्पी बर्थडे हो गया है तमन्ना। भाभी करो कैसा खड़ी हो? अभी रुक जा। बेटे बेटे बैठ जाओ बैठ जाओ बैठ जाओ बैठ जाओ बैठो बैठो। देखिए हमने भी अच्छा खाया।